ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কম। আজকে সকালবেলা কালিজিরা ভর্তা, শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা বানাইছি, সাথে গরম গরম বোয়া ভাত বানাইছি। আর এটা খেতে তো অনেক মজা। সকালে নাস্তা তৈরি করার পর তাড়াতাড়ি করে আবার দুপুরের রান্নাটাও চড়াই দিতে হয়, কারণ যে হারে এখন চুলায় গ্যাসের সমস্যা করে, মানে রান্না করে খাওয়াটা এখন কষ্টকর হয়ে যায়। আপাতত যারা ঢাকা শহর থাকতেছে তারাই এই কষ্টটা ফিল করতেছে। তো এত তাড়াহুড়া করে রান্না করার পরেও গিয়ে দেখি চুলায় গ্যাস নাই, তো রাইস কুকারে ডালে চালে মিলে খিচুড়ি বসাই দিছি, আরেকটা কুকারে বসাই দিছি গরুর মাংস। এমনিই তো 12 মাস চুলায় গ্যাসের সমস্যা করে, যাই দুপুরে আসলে একটু রান্না বান্না করা যায়, কিন্তু শীত মৌসুম আসার পর থেকে একদম চুলা আগুন জ্বলে না বললেই চলে। আর এখন ঢাকা শহরে চলতে গেলে বিকল্প ব্যবস্থা ছাড়া উপায় নাই। যারা এলপি গ্যাসে রান্না করে তাদের জন্যই ভালো। মাস শেষে সরকারকে গ্যাসের বিলও দিচ্ছি, এদিক দিয়ে এলপিতেও রান্না করতে হচ্ছে, আবার কারেন্ট বিলও দিতে হচ্ছে। তো যাই হোক, যখনই আজকে রাইস কুকারে রান্না বসাইছি, বিশ্বাস করবেন 3 থেকে 4 বার যদি কারেন্ট চলে যায়, অর্ধেক রান্না হতে না হতে তাড়াহুড়া করে আবার এই যে সিলিন্ডারে বসাই দিলাম। তারপরে এই যে আমার ফাইনাল লুক, এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে ভুনা খিচুড়ি। তো যাই হোক, একটু বেশি করে রান্না করছিলাম, আর আমার বড় আপার বাসায়ও দিব একটু। আমাদের পাশের এলাকায় সবসময় গ্যাস থাকতো, মানে বিশেষ করে আমার বড় আপু যে বাসাটা থাকে সে বাসাটা সবসময় গ্যাস থাকে, কিন্তু আজকে এতই প্রকট গ্যাসের সমস্যা হয়েছে যে আমার বড় আপুর বাসায়ও গ্যাস নাই। অনেক সময় আমি আমার বোনের বাসা থেকে রান্না করে নিয়ে আসতাম, কারণ তাদের বাসায় সবসময় গ্যাস থাকতো। তো আজকে আপুর বাসায় গ্যাস নাই, তো আমি বলতেছি আজকে আমি রান্না বান্না করব, যাই করি না কেন সেটাই খাবে। আর আমাদের এখানে, মানে আমাদের 2-3টা এলাকাতে দেখতেছি গ্যাসের লাইনের ভিতরে পানি জমে থাকে। বুঝতেছি না এটা কেন, এটা কি শুধু আমাদের এই এলাকায় প্রবলেম? যদি কারো এলাকায় এই প্রবলেমটা থেকে থাকে অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন যে আসলে কি সত্যি গ্যাসের লাইনে আপনাদের এলাকায় পানি জমে। মানে আমাদের এখানে এই সমস্যাটা হচ্ছে। তো বিকেলবেলা বাচ্চাদেরকে একটু নাস্তা টাস্তা তৈরি করে দিতেই হবে, কারণ বেঁচে থাকতে হলে তো খেতে হবে, তাই না? খাওয়া দাওয়া তো আর মিস করা যাবে না। তো ভাবছিলাম আজকে একটু সিঙ্গারা বানাবো, বা সিঙ্গারা বানাইতে গিয়ে সমোচা নাকি কি হয়ে গেছে নিজেও জানি না। ছোট ছোট করে কিছুটা আলু কেটে নিছি, সাথে একটু মুরগির মাংস দিয়ে ভালো মতো কয়েকটা মশলা দিয়ে, তারপরে ভালো মতো যে ডাইল ঘুটনি দিয়ে ঘুইটা, তারপরে এই ভিতরে দেওয়ার পুরটা বানাইছিলাম। তারপরে এই যে ছোট ছোট করে এরকম করে সিঙ্গারার আকৃতি বানাইতে গেছি, কি বানাইতে গিয়ে কি হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর এটা তেলে ভাজছি, অর্ধেকটা তেলে ভাজছি আর অর্ধেকটা আমি বয়েল করছি। বিশ্বাস করেন, তেলে ভাজাটা থেকে বয়েল করাটা বেশি মজা হয়েছে। তো আমার বাচ্চারাও বয়েল করাটাই বেশি পছন্দ করছে। তো আমি আবার ভাবতেছিলাম যে একটু মুচমুচে টাইপের একটু করে বানাই, দেখি কেমন হয়। তো তেলটা গরম করার পর এক একে করে যে কয়েকটা দিয়ে দিছি এখানে ভাজার জন্য। তো প্রথমে আমি বুঝতে পারি নাই, একটু হাই হিটে দিয়ে দিছি, পরে আবার তাড়াতাড়ি করে চুলার আঁচটা কমাই দিছি। আর কিছুটা আমি বয়েল করছি, দেখেন কিসের উপর বয়েল করছি, পানি গরম দিয়া যে আমার কাটার যে ছিল সেটার উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এত সুন্দর পারফেক্ট বয়েল হয়ে গেছে, আমি নিজে তো অবাক। আমার বয়েল করার স্টিম আছে, তো সেটা নামাই নাই, ভাবতেছিলাম যে এটা দিয়ে যদি হয়ে যায় কি করতে, আর সেটা নামাবো। আমার কাছে ভাজাটাই বেশি ভালো লাগছে, আর বাচ্চারা বয়েল করাটাই বেশি পছন্দ করছে। একদম মুচমুচে টাইপের হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। এদিক দিয়ে বানাইতেছি আর বাচ্চারা তো খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে যে আম্মু কখন হবে, কখন দিবা। তাই আমি বলতে চাই তো আরেকটু ওয়েট করো। তো এই খোলাটা দিয়ে তারপর বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই একদম অল্প আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচে দিলে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। তো আমি এই কয়েকটা ভাজতে প্রায় আমার 15 মিনিট লেগে গেছে। অল্প আঁচে ভাজছি যাতে ভিতরটা একদম ক্রিস্পি মজাদার হয়। দোকানের মতো এত পারফেক্ট হবে না, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন কেমন সুন্দর একদম পারফেক্ট হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখা, একদম ছোট ছোট, ভিতরে আলু আর মাংসের পুর। এই হচ্ছে আমার হাতে বানানো ছোট ছোট সিঙ্গারা। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এটা গরম গরম খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজা। বানানো কমপ্লিট, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।